তারি নামটি স্মরণ করেছে মানুষ অনাবিল। তুমি মোদের সুখের পরশ, ও তুমি মোদের সুখের পরশ। এই দুনিয়ার পর, এই দুনিয়ার পর। আকাশ হাসে, চাঁদ হাসে, আগমনে যার। আকাশ হাসে, চাঁদ হাসে, আগমনে যার। সেই আমাদের নয়নমণি নবী সরোয়ার, নবী সরোয়ার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাফসীরে কিতাবের মধ্যে বললাম নূর হলো 4 প্রকার। কয় প্রকার? জোরে বলেন। 1 নম্বর আল্লাহ এক নূর, আল্লাহ নূর না। 2 নম্বর কালামুল্লাহর এক নূর। 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক নূর। আর 4 নম্বর মানুষের আত্মা আবার নূর। মানুষের আত্মাও কি নূর। মানুষের আত্মায় যখন শয়তান বসবাস করে, মানুষ যখন গুনাহ করে, তখন ওই আত্মার মধ্যে আর নূর থাকে না। সূরা নাস এবং ফালাকের তাফসিরে আছে মানুষের ঘর, অন্তরের মধ্যে 2টা ঘর রয়েছে। একটা ঘরের মধ্যে শয়তান বসবাস করে, আর একটা ঘরের মধ্যে ফেরেশতা বসবাস করে। মানুষ যখন বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা শোনে, আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, মানুষের একটা ঘরের থেকে শয়তান দূর হয়ে যায়। শয়তান তার ঘর থেকে দূর হয়ে যায়, আর একটা ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা এসে বসে। আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দা সব সময় তোমার জিকির করে, তাসবিহ করে, তোমারে স্মরণ করে, তোমার ইবাদত করে। আল্লাহ তুমি তোমার এই বান্দারে মাফ করে দাও। আর জোরে বলেন। তখন বান্দার অন্তরে আর গুনাহ থাকে না, বান্দার অন্তরে নূর তৈরি হয়। এই জন্য 1 নম্বর আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? জোরে বলেন। আল্লাহকে আমরা পাইতে চাই না? জোরে বলেন। মানুষ জান্নাতে যাওয়ার পরে সব নিয়ামত পাবে, তার বড় ইমানদাররা চোরের মতো টালুমালু করবে। আল্লাহ বলবে, বান্দা তোমার কি কোনো নিয়ামতের অভাব আমি জান্নাতে রেখেছি? বলে না। তাহলে তুমি জান্নাতের মধ্যে আবার কি চাও? এদিক ওদিক টালুমালু করো, কি যেন চাও। তখন জান্নাতবাসীরা বলবে, হুর গেল মান জিতনে নেয়ামত হায় তু, सबसे बेहतर नेमते दीदारे तो, सबसे बेहतर नेमते दीदारे तो। আল্লাহু আকবার। জান্নাতবাসীরা বলবে, আল্লাহ জান্নাতের মধ্যে তুমি আমাদের যত নেয়ামতি দাও না কেন, যত নাজ নেয়ামতি তুমি আমাদেরকে খাও না কেন, আল্লাহ আমাদের কাছে সবচেয়ে বড় নেয়ামত হলো আপনি আল্লাহর দিদার লাভ করা। সুবহানাল্লাহ বলেন। যে দুনিয়ায় থাকা অবস্থায় তোমাকে না দেখে তোমার ইবাদত করছে, তুমি আমাদের আশা দিয়েছিলে জান্নাতে যাওয়ার পরে আমাদেরকে তোমার দিদার দেবে। আল্লাহ তোমার দিদারের আশা আমরা করি, ওইটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য 1 নম্বর হলো কালামুল্লাহ। 1 নম্বর কি? আল্লাহর কালাম। 2 নম্বর হলো আল্লাহর কোরআনের বাস্তব নমুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কোরআন হলো আক্ষরিক জ্ঞান, এর বাস্তব নমুনা হলো কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ব্যক্তি এসে বলল, হে উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আদর্শ কেমন ছিল? উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খুলুকুহু আল কোরআন,
তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? এই কোরআনই হলো আল্লাহ রসুলের চরিত্রের বাস্তব নমুনা। সুবহানাল্লাহ। যে কোরআনে যে বিধানগুলি আল্লাহ দিয়েছেন তার বাস্তব সব আমলের নমুনা তুমি রসুলের জীবন থেকে পাবে। এই জন্য আল্লাহ পাক কালামে হাকিমের 29 নম্বর পারা, সম্ভবত কলাম সূরার মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইয়া রাসূলুল্লাহ আপনি মহান চরিত্রের অধিকারী। তো যেটা বলতেছিলাম, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কোনো বান্দা যখন কালামুল্লাহ রসুলুল্লাহ, আল্লাহর কালাম আল্লাহ রসুলের বাস্তব আদর্শ যখন নিজের অন্তরে ফিট করবে, হৃদয়ে ধারণ করবে, তখন ওই মানুষের দাম আল্লাহর কাছে নূরের তৈরি ফেরেশতার চাইতেও বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের সূরাতুল মায়েদার অন্য আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের কাছে স্পষ্ট বাণী আমি আল্লাহ পৌঁছে দিলাম, সাথে তোমাদের কাছে নমুনা হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালাম। এই জন্য আল্লাহ পাক সূরাতুল আহজাব 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ চায়, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ চায়, ওয়াল ইয়াউমাল আখির, পরকালে সফল হতে চায়, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, ওই ব্যক্তির জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। জোরে বলেন, কি আছে? উত্তম আদর্শ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় লক্ষ থেকে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। I have left for you two things. Who will follow this, he does not go in astray. আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবায়ে কেরামরা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমি তোমাদের জন্য পৃথিবীতে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? জোরে বল, কয়টা? এক নম্বর হলো কিতাব আল্লাহ। কার কালাম? আরে জোরে বলেন না কেন? ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। দুই নাম্বার হলো আমি নবীর সুন্নাত, আমি নবীর আদর্শ। যারা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরবে, আমি নবীর সুন্নাতকে মহব্বত করবে, ওরা পৃথিবীতে কোনোদিন পথভ্রষ্ট হবে না, ওরা কখনো গোমরা হবে না, ওরা কখনো পথ হারা হবে না, ওদেরকে কেউ বেঈমান বানাতে পারবে না, ওরা ঈমানের সাথে মৃত্যুবরণ করে আল্লাহর সামনে দাঁড়াবে। আরো জোরে বলেন। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে, রবিউল আউয়াল মাস রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। রসুলের জীবনী পড়বেন তো? রবিউল আউয়াল মাস পড়বেন তো? খালি তো আপনারা যদি বলেন, পরে তো দেখা যায় পাইনি কারো। পড়বেন কে কে? হাত তোলেন তো, যে এই মাসে আমি রসুলের জীবনীটা পড়বো, আমি মোবাইলে রসুলের জীবনীটা শুনবো। পাওয়া যাচ্ছে না। আর কেউ নাই, খালি একজন পাইলাম। হ্যাঁ, মাশাআল্লাহ। এই শোনেন, রসুলের জীবনীটা শুনবেন, আর রবিউল আউয়াল উপলক্ষে পারলে একটা অনুষ্ঠান করবেন। আমি বলে গেলাম, আমি দরকার হলে আসবো, আর একজন হুজুরকে আমি বলবো। মাঝে মাঝে কিছু দিনই প্রোগ্রাম করতে হয়, কথাটা বোঝেন নাই? আমরা তো এমন মুসলমান
যে আমরা ভালো কথা শুনতে ভালো লাগে, কিন্তু বের হয়ে যাওয়ার পরে আমলের কথা মনে, এটা সবার ক্ষেত্রেই। আল্লাহ রসুলের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা রসুলের দরবারে বসা, আল্লাহ রসুলের কাছ থেকে কিছু ভালো কথা শুনে বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে কান্নাকাটি করতে করতে আবার রসুলের দরবারে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হানজালা রে, তুমি আবার কেন কান্নাকাটি করতে করতে আমার দরবারে আসলে? হানজালা বলল, না ফাঁকা হানজালা, না ফাঁকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। কয় কেন মুনাফিক হলো? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে থাকলে দিনের ভালো কথা শুনলে ভালো লাগে, মনে হয় আমল করে আজকের থেকে আমল করা শুরু করব। যখন আপনার দরবার থেকে বের হয়ে যায়, আবার দুনিয়া আমাদের মধ্যে প্রবেশ করে, আমলের কথা আমাদের মনে থাকে। এই জন্য প্রিয় ভাইরা, শয়তানের বারবার বাধা আসবে, বাধা উপেক্ষা করে আমল করা লাগবে। এই জন্য রবিউল আউয়াল মাস একটা ভালো আল্লাহ রসুলের শানে মহব্বতে একটা মিলাদুন নবী, সিরাতুন নবী মাহফিল আমরা করব। করার দরকার আছে কিনা? আরে জোরে বলেন না কেন? আপনারা কথা বলেন না কেন? দরকার আছে কিনা? তাহলে যেটা বলতেছিলাম, ইলাহ হিসাবে মানবো আমরা আল্লাহকে, আর আমাদের মুর্শিদ, আমাদের রাহবার, আমাদের পথ প্রদর্শক হলে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে চমৎকার একটা হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়াতে আল্লাহর কোন বান্দা অথবা বান্দি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অর্থাৎ আমরা সবাই যদি বলি, অন্তর দিয়ে জবান দিয়ে যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কেউ যদি অন্তর দিয়ে একবার এই কালেমা পড়ে, আল্লাহ রাসূল বলেন তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আর একটা হাদিস আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মনে এবং প্রাণে মেনে নেবে, আমল করার চেষ্টা করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আগামী সপ্তাহে আবার ধারাবাহিক সামনে থেকে আলোচনা করব। এখন আমাদের দায়িত্ব, আমরা রসুলের জীবনী বেশি বেশি শুনব, বই থাকলে পড়ব, মা বোনদেরকে পড়াবো, রসুলের শানে মিলাদুন নবী, সিরাতুন নবীর আয়োজন করব, মারামারি করব না। মিলাদুন নবীও করা যাবে, সিরাতুন নবীও করা যাবে, করা যাবে না কোনটা? মারামারি। জোরে বলেন কোনটা? কিন্তু আমরা করি ওইটাই। কথা বলেন ঠিক কিনা? শয়তান কয় তোর মিলাদুন নবীও করা লাগবে না, সিরাতুন নবীও করা লাগবে না, খালি মারামারি কর। এগুলি করা যাবে। আর যত বেশি পারি আমরা রসুলের উপরে দুরূদ পাঠ করব। কি পড়ব? দুরূদ যে কোনো ভাবেই পড়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি। আবার প্রচলিত আমরা যে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এটা যদি শুদ্ধ করে পড়ি সমস্যা আছে? জোরে বলে সমস্যা আছে? এর মধ্যে কোনো খারাপ কথা আছে? কিছু মানুষ মূর্খ, জাহেল, আর কিছু আলেমরা দিনের মাসালার তারতিব বোঝে না, স্তর বোঝে না, একটা ফতুয়া দিয়ে সমাজটাকে নষ্ট করে ফেলে। আল্লাহ হেফাজত করুক। বেশি বেশি আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়বেন তো। যেই ব্যক্তি দুরূদ পড়বে সেই ব্যক্তি দুনিয়ার পেরেশানি আল্লাহ দূর করে দেবে, আখিরাতে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল নিজ হাতে তাকে হাউজে কাউসারে পানি পান করাবে। আর আমরা যখন দুরূদ পড়ি, এই দুরূদ আল্লাহ রসুলের রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, তার বাবার নাম সহ, অমুক এলাকার অমুকের ছেলে অমুক ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে দুরূদ পাঠ করেছে।
আমি এই হাদিসটা বলে শেষ করে দেবো। আল্লাহ রাসূল বলেন, লম্বা সময় বললাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি। তোমরা তোমাদের ধন সম্পদ, তোমাদের ছেলে সন্তান, এমনকি নিজের জীবনের চাইতেও আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা লাগবে কিনা? আরে জোরে বলেন না কেন, লাগবে কিনা? ভালোবাসবো তো। আর ভালোবাসা খালি মুখে বললে হবে না, ভালোবাসার নমুনাই হলো আল্লাহ রসুলের সুন্নাতের অনুসরণ করা, আর যত বেশি পারি আল্লাহ রসুলের উপরে দুরুদ পাঠ করা। আর আল্লাহ রসুলকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে, গালি দেয় আমার সামনে, আমার জীবন থাকতে ওরে ছাড়বো? এই জোরে বলেন, ওরে ছাড়বো না। আল্লাহ তৌফিক দান করুক। আমরা ইনশাআল্লাহ সুন্নাত পড়ি।